ভাইয়েরা বোনেরা ভূতপ্রেমী সবাইকে স্বাগত আমার চ্যানেলে। গল্প হলো সত্যি ঘটনার। এখানে শুধু ভয়ের গল্প নয়, এমন সত্য অভিজ্ঞতা শোনা যায় যা শুনে আপনার গা শিউরে উঠবে। আজকের এপিসোডটা একদম স্পেশাল। ঢাকা বিমানবন্দর সড়কের সেই কুখ্যাত সাদা শাড়ির মহিলার ঘটনা। এটা একজনের সাথে সত্যিই ঘটেছিল। নাম গোপন রাখতে তাকে রাহাত বলে ডাকছি। ঘটনাটা লম্বা, সাসপেন্সে ভরা। শেষ অবধি শুনে দেখুন। রাতে একা থাকতে পারবেন তো? ঘটনাটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যেন নতুন গল্প মিস না হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ঘটনাটি। ঢাকা শহর রাতে যেন ঘুমিয়ে পড়ে, কিন্তু বিমানবন্দর সড়কের নিকুঞ্জ থেকে খিলক্ষেত জসিমউদ্দিনের কাছে সেই অংশটা রাত 12টার পর একদম শুনশান। 8 লেনের চওড়া রাস্তা, দুপাশে সাজানো ডিভাইডার, ল্যাম্পপোস্টের ম্লান হলুদ আলো, কুয়াশা এত ঘন যে হেডলাইটের আলো ছড়িয়ে পড়ে। লোকে বলে সেই রুটে একা গাড়ি চালালে কিছু একটা ঘটে। অনেকে দেখেছে, অনেকে শুনেছে, কিন্তু রাহাতের সাথে যা ঘটেছিল সেটা সবচেয়ে ভয়ানক। রাহাতের বাড়ি উত্তরায়, চাকরি করে বনানীতে, প্রায় লেট নাইটে ফেরে। সেই রাতেও ছিল এক শীতের রাত। ঘড়িতে রাত 1:30। অফিস পার্টি থেকে ফিরছিল। রাস্তা ফাঁকা, কোনো গাড়ি নেই, কোনো মানুষও নেই। তার পুরনো হন্ডা সিভিকটা রাতের অন্ধকারে ছুটে চলেছে বিমানবন্দরের সড়কে। রেডিওতে ভেসে আসছে একটা পুরনো বাংলা গানের সুর। গানের কথাগুলো যেন তার মনের কথা বলছে। স্পিড 90-এর কাছাকাছি। রাস্তা ফাঁকা, তাই একটু বেশি চাপ দিয়েছে এক্সেলেটারে। কুয়াশা এত ঘন যে হেডলাইটের আলো ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। সামনে কিছুই দেখা যাচ্ছে না ঠিক মতো, শুধু রাস্তার লেন মার্কিং আর দূরের ল্যাম্পপোস্ট ম্লান আলো, যেন কোনো অচেনা জগতে ঢুকে পড়েছে সে। হঠাৎ দূরের হেডলাইটের আলোয় কিছু একটা চোখে পড়ল। রাস্তার মাঝখানে একটা ছায়া মূর্তি, সাদা শাড়ি পরা এক মহিলা, লম্বা চুল, বাতাসে উড়ছে। সে যেন হেঁটে আসছে, কিন্তু পা মাটিতে ছোঁয় না, যেন ভাসছে। রাহাতের বুকটা ধক করে উঠল। এটা কি দেখছি? চোখের ভুল নাকি? নিজেকে সে নিজেই বলল। কিন্তু না, চোখের সামনে স্পষ্ট, মহিলাটা ক্রমশ কাছে আসছে। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো গভীর কালো গর্তের মতো। কোনো শব্দ নেই, না পায়ের আওয়াজ, না শাড়ির খসখসানি। গাড়ির ভেতরে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল, যেন এসি অন করা হয়েছে। অথচ এসি তো রাহাত চালায়নি। রাহাতের হাত পা ঠান্ডা হয়ে গেল। জোরে ব্রেক কষল। গাড়ি স্কিড করতে করতে থামল। মহিলাটার সামনে মাত্র কয়েক ফুট দূরে, হার্টবিট কানে বাজছে। জানলা দিয়ে তাকালো সে। মহিলাটা এখন গাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে, চোখ সোজা রাহাতের দিকে। মুখে কোনো হাসি নেই, কোনো রাগ নেই, শুধু একটা শূন্যতা, যেন বলছে, থামলে কেন, আমাকে নিয়ে চলো। রাহাতের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। হৃৎপিণ্ডটা এত জোরে ধকধক করছে যে কানে শব্দ শোনা যাচ্ছে। সে কাঁপা কাঁপা হাতে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে চাইল, পালাতে চাইল এই অদ্ভুত জায়গা থেকে। কিন্তু হাত এত কাঁপছে যে চাবি ঠিকমতো ঠোকাতেই পারছে না সে। হঠাৎ মহিলাটা অদৃশ্য হয়ে গেল, যেন ধোয়ার মতন কুয়াশায় মিশে গেল এক নিমেষে। রাহাত চারদিকে তাকালো। রাস্তা একদম খালি, কোনো ছায়া নেই, কোনো মূর্তি নেই, শুধু কুয়াশার পর্দা আর দূরে ম্লান লাইট। সে হাঁপ ছেড়ে একটা লম্বা শ্বাস ফেলল, যেন বুক থেকে একটা ভারী পাথর নেমে গেল। ভুল দেখেছে নিশ্চয়ই, চোখের ভুল। নিজেকে বলল সে, গলায় জোর এনে যেন নিজেকেই বিশ্বাস করাতে চাইছে। কিন্তু বুকের ধকপকানি থামছে না, যেন হৃৎপিণ্ডটা এখনো দৌড়তে চাইছে। গাড়ির ভেতরটা এখনো অস্বাভাবিক ঠান্ডা, যেন কোনো অদৃশ্য হিমেল হাওয়া ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ব্যাক ভিউ মিররে তাকাতেই রাহাতের রক্ত হিম হয়ে গেল। পেছনে সিটে বসে আছে সেই মহিলা।
যেন কখনো যায়নি। লম্বা চুল গাড়ির ছাদে লেগে আছে অস্বাভাবিকভাবে। চোখ দুটো মিররের দিকে সোজা রাহাতকে দেখছে। গভীর কালো, আলো শোষ করে নিয়েছে। একটা ফিসফিসানি শব্দ শোনা গেল কানে, একদম কাছে, যেন তার পাশ থেকেই বলছে, আমি একা, অনেক দিনের একা। তুমি থামলে কেন? আমাকে ছেড়ে যেও না, আমাকে নিয়ে যাও। রাহাতের গলা থেকে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। সে গাড়ি থামিয়ে দরজা খুলে দৌড়ে নামলো। পায়ের তলায় রাস্তা যেন পিছলে যাচ্ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো বুক চেপে। চারদিক তাকালো, কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই, শুধুই নির্জনতা। কিন্তু তার গাড়ির ভেতর থেকে একটা হালকা অস্বাভাবিক হাসির শব্দ ভেসে এলো, যেন কেউ মজা পাচ্ছে তার ভয়ে। সে আর ফিরে তাকালো না। পায়ে হেঁটে কাঁপতে কাঁপতে কোনো রকমে একটা সিএনজি ধরে বাড়ি পৌঁছলো। পরদিন রাহাতের ঘুম হলো না এক ফোঁটাও। চোখ বন্ধ করলেই সেই ফ্যাকাশে মুখ আর গভীর কালো চোখ ভেসে উঠছে। বন্ধুদের কাছে গল্প করলো। এক বন্ধু হেসে উড়িয়ে দিল, বলল, ভাই স্ট্রেসে হ্যালুসিনেশন হয়েছে হয়তো। কিন্তু রাকিব নামে এক বন্ধু চুপ করে শুনল। মুখ ফ্যাকাশে হয়ে গেল তার। তারপর ধীরে ধীরে সে বলল, আই, তুই জানিস না, এই রোডে অনেক বছর আগে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা যুবতী মহিলা তার পরিবার সহ গাড়ি উল্টে যায়। সবাই মারা যায় ঘটনাস্থলেই, কিন্তু সে বেঁচেছিল কয়েক ঘন্টা। সাদা শাড়ি পরা ছিল, রাস্তার মাঝে পড়ে চিৎকার করে হেল্প চেয়েছিল। রাতের বেলায় অনেক গাড়ি গেলেও কেউ তাকে সাহায্য করেনি। ভয়ে আর তাড়াহুড়োয় সবাই চলে গেছে। শেষে সেও মারা যায় সেখানে। তারপর থেকে লোকে বলে সে ফিরে আসে। যারা থামে তাদের গাড়িতে উঠে পেছনে বসে, মিররে দেখা যায় তাকে। যারা না থামে তাদের স্বপ্নে আসে, ফোন কল আসে, একবার দেখলে আর ছাড়ে না। কয়েক মাস কেটে গেল। রাহাত দিনের বেলায় রোড এড়িয়ে চলত, কিন্তু এক রাতে জরুরি কাজে আবার যেতে হলো। ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। অজানা নাম্বার। রিসিভ করলো সে। উপাস থেকে একটা ফিসফিসানি শব্দ, তুমি ভুলে গেছো আমাকে? আমি অপেক্ষা করছি, আজ রাতে আসবে তো? রাহাত ফোন কেটে দিল। হাত কাঁপছে তার, কিন্তু গাড়ির রেডিওটা নিজে থেকেই অন হয়ে গেল। সেই একই পুরনো গান, একই পুরনো বাংলা সুর। সে গাড়ি থামালো, চারদিক তাকালো। কুয়াশার মাঝে দূরে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। চুল উঠছে, চোখ দুটো তার দিকে। লোকে বলে সেই মহিলা এখনো ঘুরে বেড়ায় বিমানবন্দর সড়কে। রাতের বেলায় যারা থামে তাদের সাথে যায় তার একাকিত্বে। যারা না থামে তাদের মিররে দেখা যায়, স্বপ্নে আসে। একবার দেখলে আর ছাড়ে না। তাই রাতে এই রোড দিয়ে যাওয়ার সময় চোখ সামনে রাখো, থেমো না, আর মিররে তাকাও আগে। দুবার ভাবো, কারণ সে হয়তো এখনো অপেক্ষা করছে তোমার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টে বলো। তোমাদের সাথেও এমন কিছু ঘটেছে কিনা। লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। কারণ গল্প হলো সত্যি ঘটনা চ্যানেলে প্রতি সপ্তাহে নতুন সত্যি অভিজ্ঞতার গল্প আসে। পরের এপিসোডে আরেকটা চিরিং সত্যি ঘটনা নিয়ে আসছি। রাতে এয়ারপোর্ট রোড দিয়ে যাওয়ার সময় সাবধান। গল্প হলো সত্যি ঘটনায় আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।